গ্রাম মানে শুধু মাটির গন্ধ নয়, মানুষের মনও মাটির মতো নরম, কিন্তু অন্যায়ের আঘাতে পাথরের মতো শক্ত হয়ে যায়। নন্দু, গরুগুলো সামলে রাখিস, আমি ঘুরে এসে ওদের খাওয়াবো। ঠিক করে রাখিস নন্দু। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক করে রাখবো। শুনলি রঘু, জমিদার আবার মাঠের সীমানা টানতে লোক পাঠাচ্ছে। হ্যাঁ চাচা, আমার 3 কাঠা জমি ওই দিকে পড়ে। এইভাবে চললে গ্রামের অর্ধেক জমি তার দখলে চলে যাবে। রঘু ভাই, চিন্তা করিস না, জমিদার মহাশয়ের দয়া আছে। কাগজ ঠিক থাকলে কেউ জমি নেবে না। দয়ার কথা কেন বলছো? জমি তো আমার। আমার জমিতে জমিদার বাবুর দয়া দেখাবার কে? ঠিক বলেছিস রঘু, একদম উচিত কথা বলেছিস। দয়া নয়, ন্যায় চাই। আজ তোমার মুখ ভার দেখাচ্ছে, কি হয়েছে? জমিদারের লোকেরা আবার আসবে ঝামেলা বাড়াতে। কি যে করব ভাবতেই পারছি না। বাবা, আমরা কি আইনের সাহায্য নিতে পারি না? পুলিশ তো ওই জমিদারের কথাই শুনবে, আমাদের মতো গরিবদের কথা শুনে না। বাবা, আমরা তো আদালতে যেতে পারি। আদালতে যেতে টাকা লাগে রে নন্দু, আমাদের যা আছে তা দিয়ে শুধু পেট চলে। কিন্তু জমি তো আমাদের ভরসা, আমাদের কিছু একটা করতে হবে। দেখি কি করা যায়, গ্রামের সবার সঙ্গে কথা বলে। শুনেছিস, তোর বাবার জমি জমিদার নিতে চাইছে? হ্যাঁ, কিন্তু আমরা লড়ব, তোরা সবাই আসবি। আমরা সবাই আসব, তোর সাথে থাকব। আমরা হেডমাস্টার মহাশয়কে জানিয়েছি, উনি তোদের সঙ্গে আছেন। তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোর সঙ্গে আছি। রঘুর মতো গরিবদের জমি নিলে ওরা কিছু করতে পারবে না। কিন্তু ওর কাগজ ঠিকঠাক আছে। কাগজ বদলাতে কে বারণ করছে? যদি ধরা পড়ে যাই তাহলে খুব বিপদ হবে। হরিদাস, তাহলে তোমায় টাকা দিয়ে কেন রেখেছি? ঠিক আছে জমিদার বাবু, আপনি যেমন বলবেন তেমনটাই হবে। কি গো, এখন আবার কোথায় যাচ্ছ? এই নথি থাকলে রঘু বাঁচবে, কিন্তু জমিদার যদি জেনে যায় বিপদ হবে। কাগজ তো তোমার কাছে, জমিদার জানবে কিভাবে? শয়তান জমিদারকে বিশ্বাস নেই, বরং হেডমাস্টারকে দিয়ে আসি। সাবধানে যেও। আমরা এক থাকলে জমিদার কিছু করতে পারবে না, কিন্তু ওদের অনেক লোকবল। জমি ছাড়া আমরা মরব, লড়াই আমাদের করতেই হবে। ঠিক বলেছিস রঘু, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, তবেই জমিদার টাইট হবে। আমার কাছে জমির কাগজপত্র ছিল, আমি হেডমাস্টারকে দিয়ে এসেছি, উনি ঠিক সময়ে চলে আসবে। কি রে নন্দু, তুই এখানে? আমি স্কুলে সবাইকে বলেছি, সবাই আসবে। সবাই মনে রেখো, আমাদের একসাথে লড়তে হবে। রঘু, তোর জমিতে জমিদার লোকজন নিয়ে গেছে। তাহলে এক্ষুনি আমাকে জমিতে যেতেই হবে। ঠিক আছে রঘু, তুই জমিতে যা, আমি হেডমাস্টারকে নিয়ে থানা থেকে আসছি।
আমার জমিতে খুঁটি পোতা বন্ধ কর, নইলে তোর কপালে দুঃখ আছে। সরে দাঁড়াও, জমিদারের আদেশ। এটা আমাদের জমি, জমিদার আদেশ দেবার কে? জমিদারের বাপ কেলে জমি নাকি? মুখ দিয়ে বললেই ওনার জমি হয়ে গেল? ওরে হরিদাস, ঝগড়া থামা, ওইদিকে তাকিয়ে দেখ, থানার বড়বাবু আসছে। কি ব্যাপার জমিদার বাবু, আপনি রঘুর জমিতে কি করতে এসেছেন? কাগজ দেখান। কাগজ আমার লোক নিয়ে আসছে। আসল নথি আমার কাছে আছে, রঘুর জমি তারই। তাহলে জমিদার মহাশয়, আপনি কেন দখল করতে এলেন? ভুল বোঝাবুঝি হয়েছে, আমাকে ক্ষমা করবেন হুজুর। এই রকম ভুল যেন আর না হয়, আবার এই রকম ভুল হলে জেলে ভরে দেব, মনে থাকে যেন। হরিদাস, আজ তোমার জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেল। আমি কি করব? আপনাকে বারবার বলেছি, রঘুর কাছে জমির কাগজপত্র আছে। তোমায় তো বলেছিলাম ভালোভাবে জমির কাগজপত্র বানাও, বানিয়েছিলে কি? জমিদার বাবু, আপনি কাগজপত্র বানানোর সময় দিলেন কোথায়? জানি না আর কত অপমান আমার কপালে অপেক্ষা করছে। জমিদার বাবু, এখন আর গ্রামের মানুষ আগের মতো নেই, এখন গায়ের লোক এক হয়েছে। এখন থেকে সাবধানে চলুন, নয়তো বিপদ বাড়বে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? এ কি বলছেন জমিদার বাবু? আমার ঘাড়ে কটা মাথা আছে যে আপনাকে ভয় দেখাবো? শুধু সাবধান করলাম। চলো দেখি বাড়ির দিকে যাই, জানি না আর কত অপমান হতে হবে। দেখ দেখ, জমিদার বাবু ভয়ে পালাচ্ছে। আবার যদি গ্রামের কারো জমির দিকে তাকাস, চোখ গেলে দেব। জমিদার বাবু, এখন থেকে ভালো হবার চেষ্টা করুন। হরিদাস, জমিদার বাবুকে ভালোভাবে বোঝাস, ভালো থাকবার জন্য। আজ দিনটা যা গেল, শুধু ঝামেলা আর ঝামেলা। আজকের দিনটা আমি কোনোদিন ভুলব না। ঠিক বলেছ গিন্নি, আজ রাতে একটু শান্তি করে ঘুমাতে পারবো। আমি বড় হয়ে আইনজীবী হব, যেন কারো জমি কেউ না নিতে পারে। ঠিক বলেছিস নন্দু, বড় হয়ে গ্রামের মান রাখিস। ঠিক আছে নন্দু, আগে শান্তি করে খেয়ে নে, পরে ভাববি। আমরা সবাই এক ছিলাম বলে জমিদার কিছু করতে পারেনি। ঠিক বলেছেন চাচা, আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে, তবেই আমরা বাঁচব। সবাই মনে রেখো, গ্রামের সবাইকে একসাথে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। যেখানে মানুষ এক হয়ে দাঁড়ায়, সেখানে অন্যায়ের কোনো স্থান নেই।